এই রোজ মাকে বারণ করি যে আমাকে ব্রেকফাস্ট দেবে না, আমি খাবো না সেই রুটি। রুটি খেলে আমি দুপুরবেলা ভাত খেতে আমার একদম খিদেই পায় না। তো আজকে আমি বাগা ভাত করেছি, বলেছি এটা আর খাবো না, ফেরত দেবো, আমি দুধ মুসলি খাবো। আর একজনকে দেখো কি খাচ্ছেন স্যার, আইবুড়ো ভাতের দিন। আমার ভাই অত নখরা না, কালকে ব্রেকফাস্ট খাওয়ার সময় কে বলছিল এই পাউরুটি আমার মুখ দিয়ে নাবে না, গলা দিয়ে নাবে না? হ্যাঁ কেন, তাই তো বললি যে আমার তো নখরা নেই, আমি সব খাই। নিজের কথাটাকে ঠিকঠাক বলবি। পাউরুটি কিভাবে তৈরি হয় জানিস তো? আমি জানতে চাই না, আমি শুনতে চাই না, ফালতু কথা বলিস না। তুই যারা কথা কস না। আমাদের ওখানে একজন ছিল, সে পাউরুটি তৈরি করতো, দিয়ে এসে বলতো যে দাদা এইভাবে আমার পাউরুটি থাক, আর জীবনে খাবো না পাউরুটি, কিন্তু তোর পাল্লা পরে আমাকে ওই পাউরুটিটাই খেয়ে দে। আর যখনই খাই তখন ওর পাটা বডিটা মনে পড়ে, বুঝলি? তুই চুপ করবি আলফা কা। সেই সব প্রসেস এখন আর হয় না, সব চেঞ্জ হয়ে গেছে, এতদিন তো হয়েছে, মেশিন ওয়ার্ক হয়ে গেছে। হ্যাঁ এতদিন তো খেয়েছিস কেন? যখন ইয়ে থেকে দোকান থেকে গিয়ে তুমি স্যান্ডউইচ কিনে খাও দামি দামি, তখন তোমার মনে হয় না যে ওই ব্রেডটা কোথা দিয়ে বানিয়েছে? আমি এসব খাই না। তোরা খাস, তোদের জেনারেশন কথা বলিস। আবার আমাদের জেনারেশন, তুই কবেকার জেনারেশন? ঢপের চপ খাচ্ছে দেখো না, রোজ একেবারে চপ্পচস্য ঘি না।